ערב טוב. אנחנו מסכמים שבוע নসফ של לחימה עצימה מול משטר הטרור האיראני וארגון הטרור মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখনো যুদ্ধের দামামা। ইরান এবং লেবানন সীমান্তে সংঘাত পৌঁছেছে এক নতুন উচ্চতায়। শনিবার এক বিশেষ বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে আইডিএফ মুখপাত্র এফি ডেফরিন বলেন, আমরা সামরিক শিল্প এবং ব্যালিস্টিক মিসাইল বিন্যাসের প্রয়োজনীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানা অব্যাহত রেখেছি। আমাদের লক্ষ্য আকাশপথের আধিপত্য নিশ্চিত করা। আইডিএফ আরও দাবি করেছে, গত কয়েক সপ্তাহে তারা 1000-এরও বেশি উগ্রপন্থীকে নির্মূল করেছে এবং লেবাননের অভ্যন্তরে প্রায় 500টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। গত 28 ফেব্রুয়ারি পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হওয়া এই যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে। সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর তেহরানের ক্ষমতা এখন মুজতবা খামেনির হাতে। পাল্টা জবাবে ইরান ও হিজবুল্লাহ ড্রোন হামলায় উত্তপ্ত পুরো উপসাগরীয় অঞ্চল, যার প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতেও। কূটনৈতিক তৎপরতা চললেও মাঠের চিত্র বলছে সংঘাত থামার কোনো লক্ষণ নেই। সাধারণ মানুষের শঙ্কা, এই যুদ্ধ কি তবে দীর্ঘস্থায়ী রূপ নিতে যাচ্ছে? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।